আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে কোয়ান্টাম স্কুলের নতুন একটা ভিডিওতে স্বাগত। আজকে আমরা আমাদের গ্যাসের গতিতত্ত্ব বা আদর্শ গ্যাসের ইকুয়েশনগুলোতে আমরা যে শক্তির সমবিভাজন নীতি ইউজ করি, সে শক্তির সমবিভাজন নীতি কিভাবে আসছে সেটা নিয়ে আমরা একটু কিছু আলোচনা করব। তো আমাদের বইগুলোতে শক্তির সমবিভাজন নীতিতে একটা খুবই ইন্টারেস্টিং ফিচার দেয়, যে ফর সাম গ্যাসেস দিস ইজ কি বলে, আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম 5 হয়ে যায়, কোনোটার জন্য 3 হয়ে যায়। তো এটা আসলে কেন হয়, এই কেন হওয়ার উত্তরটাই আজকে আমরা দেখার ট্রাই করবো। আমরা আমাদের বইয়ে আমরা কি বলে রোটেশন বা নর্মাল মনো গ্যাসের জন্য যে 3/2 হয় সেটার প্রুফ দেখছি, বাট কেন তারপরে কয়েকটা গ্যাসের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম 5 হয়ে যায়, কেন কোনোটার জন্য 6 হয়ে যায়, 7 হয়ে যায়, এগুলো আজকে আমরা দেখার ট্রাই করব। তো তোমার আমরা খুব অ্যাবস্ট্রাক্ট একটা জায়গা থেকে আজকে আলোচনা শুরু করবো, সেটা কোয়াড্রেটিক এনার্জি মোডস, দ্বিঘাত সমীকরণ। আমরা একটা জিনিস সবসময় লক্ষ্য করছি, দেখো ফিজিক্সে তোমরা যদি এন অফ দিন ফিজিক্স পড়ে থাকো তাহলে সবসময় একটা জিনিস দেখবা, যে কোনো ক্লাসিক্যাল সিস্টেমে তোমার আমরা যত এনার্জি ইকুয়েশন দেখি, অনেক এনার্জি ইকুয়েশন তোমার কোনো একটা ভেরিয়েবল এক্স এর তোমার স্কোয়ার আকারে থাকে। এই এক্স যে কোনো ভ্যারিয়েবল হইতে পারে। যেমন আমরা কিছু কমন এক্সাম্পল দেখি, দেখো আমাদের গতিশক্তি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখানে আমাদের ভ্যারিয়েবল ভি, রাইট? আমাদের ভ্যারিয়েবল ভি। সো ই টু দি পাওয়ার ভি হাফ এম ভি স্কোয়ার আকারে আছে। আবার রোটেশনাল এনার্জি তোমার ইকুয়াল টু এল স্কোয়ার বাই 2i এই আকারে আছে। সো এখানেও তোমার আমাদের ভ্যারিয়েবলটা যে কোনো একটা র্যান্ডম ভ্যারিয়েবল, এই জায়গাতে তোমার এল। আবার ভাইব্রেশনের ক্ষেত্রে ইকুয়াল টু স্প্রিং এর শক্তি যেটা, সেটা ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। সো এই জায়গাতে কি দেখো, এনার্জি মাঝে মানে অনেক সময় তোমার কোনো একটা কনস্ট্যান্ট এই ফর্মে থাকে অ্যাজ এ ফাংশন অফ এক্স। এক্স যে কোনো একটা র্যান্ডম ভেরিয়েবলের তোমার কোয়াড্রেটিক্যালি থাকে, মানে দ্বিঘাত সমীকরণ আকারে থাকে, দ্বিঘাত আকারে থাকে। সো এই যে ইকুয়েশনটা, এই যেটা কিন্তু খুবই সিম্পল। তো আমরা এই ধারণাটাকে ক্যাশ আউট করার ট্রাই করব। কিভাবে দেখো, এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বা তোমরা যদি আরেকটু বড় হয় তাপগতিবিদ্যা আরেকটু অ্যাডভান্স লেভেলে পড়ো, দেখবা যে তোমার আমাদের একটা বোলজম্যান ফ্যাক্টর বলে কথা আছে। বোলজম্যান ফ্যাক্টর আসলে কি বলে? বোলজম্যান ফ্যাক্টর বলে যে তোমার কোনো একটা টেম্পারেচার টিতে কোনো একটা সিস্টেম থাকলে সেই সিস্টেমটার এনার্জি ইতে থাকার সম্ভাবনা প্রপোর্শনাল ই টু দি পাওয়ার মাইনাস ই ইন্টু কেবি বাই টি। এখানে কেবি বোলজম্যান কনস্ট্যান্ট, টি ক্যালভিন স্কেলের টেম্পারেচার, আর এনার্জি টি। সো এই জিনিসটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল থিংস। এটার প্রুফ বা কিভাবে আসছে সেটার দিকে আমরা আজকে যাব না, রেজার এটার মেক সেন্স করা ট্রাই করি। একটা জিনিস চিন্তা করো, আমাদের যে কোনো সিস্টেম আসলে এনার্জি করে লোয়েস্ট এনার্জি স্টেটে থাকতে চায়, রাইট? সো এই জিনিসটা সেটাই বলে। দেখো আমরা যদি একটা গ্রাফ আঁকি এরকম ভাবে, তাহলে দেখো কোনো একটা সিস্টেমকে আমরা যদি করি, কি বলে, তার সিস্টেমকে যে কোনো একটা র্যান্ডম টাইমে অবজার্ভ করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই এই ইকুয়েশনটা বলে যে কম শক্তিতে থাকার সম্ভাবনাই বেশি আর বেশি শক্তিতে থাকার সম্ভাবনা কম, হুইচ মেক সেন্স, রাইট? কারণ কি, মানে শক্তি বেশি থাকা একটা জিনিস দেখার সম্ভাবনা শক্তি কম থাকা যে একটা সিস্টেমের থেকে অনেক কম হবে। বা দেখো টি ইন্টু ইনফিনিটিতে তোমার দ্য ডিস্ট্রিবিউশন বিকামস ইউনিফর্ম, কারণ তোমার এটা চলে যাবে অনেকটা এরকম। সো ম্যাটার করবে না যে টি, আবার টি ইকুয়াল টু 0 হয়ে গেলে অনলি তোমার এটা খুব একদম স্টিপ হয়ে যাবে। সো আমার একমাত্র জিরোতেই কি একটা স্টেটে থাকবে। সো আরেকটু ক্লিয়ারলি করে বললে তোমার এই জায়গাতে আসলে এই বোলজম্যান ইকুয়েশন ক্লাসিক্যাল একটা সিস্টেমে তোমার আমাদের সিস্টেমটা কোন এনার্জি স্টেটে থাকবে সেটার প্রবাবিলিটির কথা বলে। এখন বোলজম্যান ডিস্ট্রিবিউশন থেকে আমরা একটা কাজ করতে পারি। দেখো প্রপোর্শনালিটি হলে এটা এই জায়গাতে তোমার কি আসবে, একটা
প্রপোর্শনাল কনস্ট্যান্ট কে ধরা হচ্ছে, প্রপোর্শনাল কনস্ট্যান্ট আমরা ধরি এ আসবে না, এ যদি আসে আমাদেরকে হচ্ছে এ বের করা লাগবে। এখন এ কিভাবে বের করব দেখো, আমার পি যদি হচ্ছে একটা ভ্যারিয়েবল এক্স হয়, তাহলে আমি যদি হচ্ছে দেখো কি বলে ভ্যারিয়েবল যদি এক্স হয়, তাহলে টোটাল এটা হচ্ছে প্রবাবিলিটি ফাংশন এক্স, এখন ইনটু হচ্ছে ডিএক্স, এটা যদি আমি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করি, এটা হলো আমার টোটাল প্রবাবিলিটি এসে পড়বে। এখন টোটাল প্রবাবিলিটি কত? টোটাল প্রবাবিলিটি হচ্ছে আমার 1, কারণ কি সব প্রবাবিলিটি মিলে আমাদের দিন শেষে কি হয়, এক হয়, রাইট? তো এক হলে তোমরা হচ্ছে আমরা যদি এখানে এটা ইনপুট করে দেই, তাহলে এটা আসবে দেখো, আমরা হচ্ছে কেবি বাই টি কে 1/β ধরে নিয়েছি। সো আমার এখানে কি আসবে, 1 ইকুয়াল টু হচ্ছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এ ই টু দি পাওয়ার বিটা এক্স স্কোয়ার, বিটা আলফা সরি মাইনাস বিটা আলফা এক্স স্কোয়ার, যেহেতু হচ্ছে আমরা কি বলে কোয়াড্রেটিকে আমরা হচ্ছে ই এর বদলে এই জায়গাতে হচ্ছে তোমার কোয়াড্রেটিক বসাই দিছি, ই টু দি পাওয়ার এক্স এ বসাই দিছি। হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স এ বসাই দিছি, দেন আমার এসে যাবে কি ই টু দি পাওয়ার ডিএক্স। সো আমার হচ্ছে এ এসে যাবে 1 বাই এ, যেহেতু একটা কনস্ট্যান্ট এটা বাইরে চলে আসবে, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার বিটা আলফা এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে ডিএক্স। এন্ড হচ্ছে এটাই হয়েছে, দেখো আমার এই জায়গাতে এর বদল আমি হচ্ছে আমরা এই ভ্যালুটা ইনপুট করে এই ইকুয়েশনটা পাইছি। নাও এই ইকুয়েশন থেকে যদি পাই, আমরা হচ্ছে এখন কি করব, আমরা হচ্ছে আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে যে ই এভারেজ ইজ বেসিক্যালি তোমার হচ্ছে সামেশন অফ ই1 ইনটু হচ্ছে পিআই, বা ইন্টিগ্রেশন করে লিখলে এটা হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ই ইনটু হচ্ছে পি ইনটু হচ্ছে ডিএক্স, রাইট? সো এই কাজটা আমরা এই জায়গাতে করছি। দেখো ই এর বদলে হচ্ছে আমরা এ টু দি পাওয়ার আলফা এক্স বসাইছি, প্রবাবিলিটি বসাইছি এটা ইনটু হচ্ছে ডিএক্স আর ইন্টিগ্রেট করছি। আর হচ্ছে নিচেও হচ্ছে আমাদের এর বদলে যেটা ছিল সেটা আমরা হচ্ছে মানে কি বলে দেখো মিন এনার্জি হবে তোমার হচ্ছে এই ইকুয়েশন, প্রবাবিলিটি প্রত্যেকটা এনার্জি স্টেটের সাথে তার প্রবাবিলিটি গুণ করলে তারপর তাদের যদি আমরা যোগ করি, এটা আসলে যে কোনো ইয়েতে করতে পারবা, তাহলে হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা আসে, রাইট? তাহলে আমাদের মিন এনার্জি আসে বা এভারেজ এনার্জি আসে। সো হচ্ছে আমরা হচ্ছে তাহলে এই ইকুয়েশনটা ইউজ করে এই ইকুয়েশনটা পাইছি, which is this one, আর পাইছি হচ্ছে এই ইকুয়েশনটা। সো এটা ক্যালকুলেট করলে আমরা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং রেজাল্ট পাই ফিজিক্সের, সেটা হচ্ছে দেখো আমাদের ই টু দি পাওয়ার ছিল আলফা এক্স স্কোয়ার, কিন্তু তোমার হচ্ছে আমাদের যে আলটিমেট রেজাল্টটা পাবো আমরা, এই আলটিমেট রেজাল্টটা পাবো হচ্ছে 1/2 বিটা বা হচ্ছে হাফ কেবিটি স্কোয়ার। এটা বলে যে তোমার হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট কোয়াড্রেটিক এনার্জি সিস্টেমের জন্য তোমার হচ্ছে আমার এভারেজ মিন এনার্জি আসবে হাফ কেবিটি স্কোয়ার। এটা আসলে কি মিন করে, যে হচ্ছে আমরা যদি একটা অনেকগুলা পার্টিকেল নিয়ে একটা সিস্টেম বানাই, তাহলে সেই সিস্টেমের তোমার হচ্ছে যদি এনার্জি স্টেট থাকে আলফা ইন্টু এক্স স্কোয়ার, এক্স যে কোনো কিছু হইতে পারে, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে এই যে তোমার এনার্জি স্টেট থাকবে সেটা আসবে তোমার হচ্ছে হাফ কেবিটি। অ্যান্ড ইন্টারেস্টিংলি এটা আলফার উপর ডিপেন্ডেন্ট না, এক্সের উপর ডিপেন্ডেন্ট না। শর্তটা কি? শর্তটা হলো এনার্জিকে এই ফর্মে থাকতে হবে আর এটাকে বোলজম্যানের ডিস্ট্রিবিউশন মানতে হবে। সো আমরা কি এভরি সিঙ্গেল কোয়াড্রেটিক মোড কন্ট্রিবিউটস এক্স্যাক্টলি হাফ এটি স্কোয়ার। এখন আমাদের তো মোড একটা থাকে না, রাইট? আমাদের মোড অনেকগুলো থাকে। সেটা হচ্ছে ইফ এ সিস্টেম কনসিস্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট কোয়াড্রেটিক ডিগ্রিজ অফ ফ্রিডম, তাহলে টোটাল কি আসবে দেখো, টোটাল এনার্জির এভারেজ মানে টোটাল এনার্জিগুলো এভারেজ কি আসবে, ফার্স্ট মোডের এনার্জি এভারেজ প্লাস সেকেন্ড মোডের এনার্জি এভারেজ প্লাস হচ্ছে ডট 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 nতম ইয়ের এনার্জি এভারেজ। এখন এই প্রত্যেকটা এভারেজকে আমরা হচ্ছে গিভেন দ্যাট এরা হচ্ছে আলফা এক্স স্কোয়ার এই ফর্মে আছে, তাহলে তাদের মিন এনার্জিগুলোকে আমরা কি লিখতে পারি, হাফ কেবিটি স্কোয়ার।
সবগুলোর জন্য। সো আমার এনটা হইলে আমার টোটাল যেটা আসবে সেটা হচ্ছে যে ই টোটালের এভারেজ এনার্জি আসবে তোমার হচ্ছে এনটা ডিগ্রিজ অফ ফ্রিডম থাকলে n/2 কেবি ইন্টু টি। সো এইটাই আমরা হচ্ছে এইভাবে আমরা আমাদের ইকুইপার্টিশন থিওরেম পেয়ে গেলাম। ইকুইপার্টিশন থিওরেম কি? ইকুইপার্টিশন থিওরেম বলে যে ই টোটাল আসবে তোমার হচ্ছে n2/kb, আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম n হলে আমার টোটাল এনার্জি হবে n2/kbt। নাও হচ্ছে এই যে দেখো ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জিতে তোমার হচ্ছে কি আসে, আমার হাফ এম ভি স্কোয়ার বা পি স্কোয়ার বাই 2m এই আকারে আসে, রাইট? দেখো এইটার তিনটা কম্পোনেন্ট না, তিনটা কম্পোনেন্ট যদি থাকে তাহলে তোমার হচ্ছে তিনটা ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট আছে। এই জন্য ফার্স্ট এর জন্য হচ্ছে হাফ কেভিটি, সেকেন্ড এর জন্য হচ্ছে হাফ কেভিটি, থার্ডটার জন্য হচ্ছে হাফ কেভিটি। তাহলে আমার ই ট্রান্সলেশনাল বা হচ্ছে আমাদের নর্মাল ওয়ান গ্যাসের জন্য আমার ই ট্রান্সলেশনাল হয়ে যায় যেহেতু তিনটা, এই জন্য এটা হচ্ছে 2/3 কেভিটি। আর রোটেশনাল এনার্জির জন্য দেখো, রোটেশনাল এনার্জির জন্য আমরা হচ্ছে আমাদের এটাকেও 3 ভাগে ভাগ করতে পারি, Lx স্কোয়ার, Ly স্কোয়ার আর Lz স্কোয়ার, এরকম তিনটা কম্পোনেন্ট আসছে। এদের জন্য আমার এই জায়গাতে আসছে তিনটা। ওকে, সো হচ্ছে এই জন্য তোমার হচ্ছে সিমিলার ভাবে এই জায়গাতেও আমি হাফ কেভিটি প্রত্যেকটার জন্য আলাদাভাবে ইয়া করবো। সো এখান থেকে আমরা হচ্ছে আমাদের ইকুইপার্টিশন থিওরেম পাইলাম। ফর এ ক্লাসিক্যাল সিস্টেম, একটা ক্লাসিক্যাল সিস্টেমের জন্য টেম্পারেচার টিতে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকলে ওই the average internal energy is shared equally among all active quadratic degrees of freedom, which is half kbt square। অর্থাৎ সব ডিগ্রিজ অফ ফ্রিডমের তোমার হচ্ছে এভারেজ এনার্জি সেম হবে। সেটা কি n = 1 হলে এটা হাফ কেভিটি স্কোয়ার, n = 3 হলে সেটা 3/2 কেভিটি স্কোয়ার, আর n = 5 হলে এভারেজ হচ্ছে তোমার 5/2 কেভিটি স্কোয়ার। এখন আমরা হচ্ছে আমাদের ইকুইপার্টিশন থিওরেম কিভাবে আসছে পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা এগুলোর কিছু অ্যাপ্লিকেশন দেখব। সেটা হচ্ছে দেখো মোনোঅ্যাটমিক গ্যাসের জন্য কি হয়। মোনোঅ্যাটমিক গ্যাসে জাস্ট হচ্ছে একটা পয়েন্ট লাইক ইয়া থাকে, কি বলে অ্যাটম, মানে কি বলে অ্যাটম থাকে। এন্ড অ্যাটমের কোনো হচ্ছে তোমার ইয়া থাকে, কি বলে অ্যাটমের কোনো যেহেতু জাস্ট হচ্ছে একটা পয়েন্ট লাগিয়ে এটার কোনো রোটেশনাল বা হচ্ছে ভাইব্রেশনাল এনার্জি থাকে না। এই জন্য তোমার হচ্ছে দেখো 3 ট্রানজিশনাল মোড, 3 দিকে হচ্ছে আমার কাইনেটিক এনার্জি আছে, এন্ড হচ্ছে 0 রোটেশনাল মোড। কোনো রোটেশনাল এনার্জি কনসিডারেশন আমরা আনবো না। হ্যাঁ, এটা একটা রোটেশনাল এনার্জি থাকতে পারে, সেটাকে আমরা হচ্ছে ইগনোর করব। দেখো সিগন্যাল অ্যাটমের জন্য হচ্ছে তোমার এক্স অ্যাক্সিসের শক্তি, ওয়াই অ্যাক্সিসের শক্তি, জেড অ্যাক্সিসের গতিশক্তি, তিনটা আলাদা আলাদা, নো রোটেশন। এই জন্য তোমার 3 ট্রান্সলেশনাল মোড আমার, এই জন্য আমার হচ্ছে মিন এনার্জি হয়েছে 3/2 কেবি ইন্টু টি স্কোয়ার। ওকে, নেক্সট হচ্ছে এই যে দেখো ডায়াটমিক লিনিয়ার গ্যাসে, ডায়াটমিকে যেটা হয় যে তোমার হচ্ছে আমরা তো আমাদের কি বলে আমাদের তিনটা আগে ট্রান্সলেশনাল তো ছিল, সঙ্গে 2টা রোটেশনাল এনার্জি আসে। এখন 2টা কেন? তোমার রোটেশনাল এনার্জি কিন্তু 3 দিকে আসার কথা, এদিক বরাবর, এদিক বরাবর, আবার হচ্ছে তোমার এই যে তোমার কি বলে এক্স অ্যাক্সিস বরাবর আছে, এক্স অ্যাক্সিস বরাবর। এখন এক্স অ্যাক্সিসে যে প্রবলেমটা হয় যে দেখো এক্স অ্যাক্সিসে এটা যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর আছে, আমরা হচ্ছে যে কোনো দিকে নিতে পারি, বাট হচ্ছে দেখো ওয়াই অ্যাক্সিস, এল অ্যাক্সিস, জেড অ্যাক্সিস হচ্ছে এদের পারপেন্ডিকুলার 2 দিক বরাবর, ধরো হচ্ছে এইভাবে আর একটা হচ্ছে তোমার এইভাবে। হ্যাঁ, আর আরেকটা আছে যে এদের বরাবর, এই যে এটাকে একটা দণ্ডইয়া করলে এরা হচ্ছে তোমার ধরো হচ্ছে এই জায়গাতে বল আছে, আমরা হচ্ছে এটাকে এইভাবে ঘুরাইতেছি। বাট হচ্ছে এইসব ক্ষেত্রে তোমার যে আই এক্স আছে, আই এক্সিস টেন্ডস টু 0 হয়ে যায়। সো অ্যাজ এ রেজাল্ট তোমার হচ্ছে দেখো অ্যাজ এ আই এক্স 0 হয়ে গেছে, সো নো রোটেশন অ্যাবাউট দ্য বন্ড এক্স। এই বরাবর তোমার হচ্ছে আই এক্স 0 হয়ে যায়, এই বরাবর আমরা কোনো রোটেশনের এনার্জি কনসিডার করি না। অর্থাৎ এই জায়গাতে তোমার হচ্ছে আমরা হচ্ছে এটাকে হচ্ছে স্কিপ করে দিব। স্কিপ করে দেওয়ার কারণে তোমার হচ্ছে আমার রোটেশনাল মোড থাকবে, ট্রান্সলেশনাল মোড 2টার সাথে তোমার হচ্ছে রোটেশনাল মোড হয়েছে 2টা। সো আমার মিন এনার্জি বা কি হবে তখন 5/2 কেবিটি। একটা এনার্জি থাকলে মানে কি বলে একটা অ্যাটম ডায়াটমিক হলে তার জন্য তোমার হচ্ছে
কি বলে তার এভার মানে কি বলে একটা সিস্টেম থাকলে তার প্রত্যেকটার জন্য তোমার এভারেজ এনার্জি হয় 5/2 ইন্টু কেবি ইন্টু টি। নেক্সট তোমার হচ্ছে পলিঅ্যাটমিক নন লিনিয়ার। দেখো নন লিনিয়ার ডিগ্রিজ অফ ফ্রিডম H2 আছে, চিন্তা করো। এখন আমার হচ্ছে ইন্টারেস্টিংলি এদিক বরাবর LZ আর LY এর সাথে সাথে LX বরাবর একটা মোমেন্ট অফ ইনার্শিয়া আসবে, কারণ হচ্ছে LIX, IY এন্ড IZ তিনটাই হচ্ছে গ্রেটার দেন 0, কোনোটাই 0 না। এই জন্য তোমার হচ্ছে রোটেশনাল মোড আসবে তিনটা। এই জন্য তোমার হচ্ছে কি বলে পলিঅ্যাটমিক গ্যাসের তোমার জন্য হচ্ছে যদি নন লিনিয়ার না হয় সেক্ষেত্রে তিনটা ট্রান্সলেশনাল মোড আর তিনটা রোটেশনাল মোড আসে। তো এই জন্য টোটাল আসবে 6টা। সো এই জন্য আমার মিন এনার্জি হবে কত 6/2 বা হচ্ছে 3 কেবিটি। এখন আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা আমাদের বাদ চলে গেছে। এখন যখন হচ্ছে ধর কার্বন ডাই অক্সাইড আছে, কার্বন ডাই অক্সাইড হচ্ছে CO2, এইটার কিন্তু আবার হচ্ছে সেই y অ্যাক্সিস আর z অ্যাক্সিস বরাবর তোমার হচ্ছে আমার আছে, কিন্তু y অ্যাক্সিস বরাবর দেখো কোনো মানে এটার আবার কি বলে y অ্যাক্সিস বরাবর এটার 0 হয়ে যায়, কি বলে IX 0 হয়ে যাবে, কারণ হচ্ছে কি এরা লিনিয়ার। এই জন্য মনোঅ্যাটমিক কি বলে যদি হচ্ছে পলিঅ্যাটমিক হয় কিন্তু সে যদি লিনিয়ার হয় সেই ক্ষেত্রেও আমার হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম আসবে 5টা। আন্ডারস্টুড? এটা যদি হয় সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই জায়গাতে আছে সিঙ্গেল অ্যাটমের মোট 3টা, ডায়াটমিকের হচ্ছে শেপ লিনিয়ার হয় এই ক্ষেত্রে মোট 5টা, পলিঅ্যাটমিকে গিভেন দ্যাট এটা যদি লিনিয়ার হয় সেক্ষেত্রে মোট হবে 5টা, আর যদি নন লিনিয়ার না হয় সেক্ষেত্রে তোমার হচ্ছে আসবে তোমার 6টা। এইখান থেকে আমরা হচ্ছে আমাদের মোট পাই, এন্ড এখান থেকে আমরা হচ্ছে সিপিসিপি বের করে গামা বের করতে পারি। এবং এই জায়গাতে আমরা একটা অ্যাজাম্পশন দিই, সেটা হচ্ছে যে ভাইব্রেশনাল মোড তোমার হচ্ছে ফ্রোজেন আছে। কারণ ভাইব্রেশনাল মোডে তোমার হচ্ছে অ্যাটমিক, ডায়াটমিক, পলিঅ্যাটমিক সবগুলোর জন্য আলাদা আলাদা আসে। সো হচ্ছে আমরা হচ্ছে হালকা একটু জাস্ট ভাইব্রেশনাল মোড দেখব, সেটা হচ্ছে আর নর্মাল টেম্পারেচার ভাইব্রেশনাল মোড উই ক্যান ইগনোর, মানে অনেক হাই টেম্পারেচার ভাইব্রেশনাল মোডটা আমরা কনসিডার করতে পারি। যদি একটা তোমার হচ্ছে কি বলে ডায়াটমিক গ্যাস থাকে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে ভাইব্রেশনাল মোডে 2টা মোড আসবে, একটা হচ্ছে কাইনেটিক, আরেকটা আসবে তোমার হচ্ছে পটেনশিয়াল। এটার কিভাবে আসে এটা আমি বলি। এটা আসে তোমার হচ্ছে কি বলে রিডিউস মাসের ইকুয়েশন থেকে, তোমার হচ্ছে একটা কাইনেটিক আনা লাগে আরেকটা হচ্ছে পটেনশিয়াল আনা লাগে। বাট গিভেন দ্যাট ডায়াটমিকের জন্য তোমার অলরেডি 3টা ছিল হচ্ছে গতিশক্তির জন্য, 2টা ছিল রোটেশনের জন্য, আরো 2টা অ্যাড হবে তোমার হচ্ছে ভাইব্রেশনের জন্য। গিভেন দ্যাট এটা ডায়াটমিক থাকতে হবে। সো টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম হবে 7, এবং এই জন্য মিন এনার্জি হবে 7/2 কেবি ইন্টু টি। ক্লিয়ার? এটা হলে তারপরে আমাদের হচ্ছে এখানে আরেকটা কিছু প্রবলেম আছে, সেটা হচ্ছে যে ডিগ্রিজ অফ ফ্রিডম একটা খুবই জেনারেলাইজড ল আমাদের হচ্ছে ক্লাসিক্যাল সিস্টেমে, বাট এটার কিছু অ্যাপ্রক্সিমেশন আমাদের কনসিডার করা লাগে। কেমন? সেটা হচ্ছে ধরো হচ্ছে স্ট্রিক্টলি ক্লাসিক্যাল অ্যাপ্রক্সিমেশন কোয়ান্টাম। এটা দেখো আমরা যখন ইন্টিগ্রেশন করছি সেটাকে কিন্তু একটা কি বলে কন্টিনিউয়াস ভেরিয়েবল ধরে নিয়েছি, বাট কোয়ান্টাম মেকানিক্সে হচ্ছে কোনো কিছুই কন্টিনিউয়াস থাকে না। সো এটা স্ট্রিক্টলি ক্লাসিক্যাল। আরেকটা হচ্ছে সেইটা হচ্ছে যে তোমার হচ্ছে আরেকটা হচ্ছে যে দেখো ট্রান্সলেশনাল যেখানে যেটা হয় সেটা হচ্ছে স্পেসিং ইজ টিনি অলওয়েজ অ্যাক্টিভ, রোটেশনাল হচ্ছে স্পেসিং ইজ স্মল অ্যাক্টিভ এট রুম টেম্পারেচার ফর মোস্ট গ্যাসেস, ভাইব্রেশনালে তোমার হচ্ছে স্পেসিং ইজ লার্জ, তোমার হচ্ছে কোয়ান্টাম ফ্রিজিং। এটা হচ্ছে তোমার কোয়ান্টাম ফ্রিজিং এর নিয়ত। কেন হচ্ছে তোমার ভাইব্রেশন অফ হয়ে যায়, সেটা হচ্ছে যে আমাদের কোয়ান্টাম তোমার হচ্ছে ভাইব্রেশনাল স্পেসিং যেটা সেটা হচ্ছে 0 হয়ে যায়, এন্ড এটার জন্য তোমার হচ্ছে আমরা ভাইব্রেশনালটা কনসিডার করি না রুম টেম্পারেচারে। এন্ড দ্যাটস ইট। তো আমরা হচ্ছে কিভাবে তোমার হচ্ছে এই ইয়াগুলার কি বলো আমাদের শক্তির সমবিভাজন নীতি আসছে সেটা দেখলাম, প্লাস হচ্ছে কেন ডিগ্রিজ অফ ফ্রিডম গুলা আলাদা হয় বিভিন্ন গ্যাসের জন্য সেটাও দেখলাম। তো এটাই ছিল আজকের ভিডিও। তো কোয়ান্টাম স্কেলের অন্যান্য ভিডিওর জন্য হচ্ছে তোমরা আমাদের চ্যানেলে আছে দেখতে পারো। কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাইতে পারো। থ্যাংক ইউ।